হ্যালো এভরিওয়ান, আমি সুদীপ্ত। তোমরা দেখছো এমার্স পয়েন্ট, ফিজিক্সের ওয়ান স্টপ ডেস্টিনেশন। আজকে আমরা আগের দিনের কথা মতন নিয়ে চলে এসেছি কাইনেমেটিক্সের কাল্ট ক্লাসিক প্রবলেমস। কাল্ট ক্লাসিক প্রবলেম কোনগুলো? কাইনেমেটিক্সের কিছু বহুদিন ধরে, বহু বছর ধরে চলে আসা কিছু প্রবলেমস, যেগুলো আগেও আসতো, এখনো আসছে, পরেও আসতে থাকবে। এইগুলো মনে করো বিগত পাস্ট ইয়ার্সে, মানে আজ থেকে 30-40 ইয়ার্স আগে আইআইটি বা এইরকম এক্সামে এসেছিল। তো সেই প্রবলেমস গুলো এতটা ইন্টারেস্টিং আর এতটা ইম্পর্টেন্ট যে সেগুলোর ইম্পর্টেন্স আজও আমাদের সিলেবাসে রয়েছে। এখান থেকে শর্ট কোয়েশ্চেন্স, এমসিকিউস, লং ফরম্যাট কোয়েশ্চেন্স সবই আসতে থাকে। তো ওভারঅল এই কোয়েশ্চেন্স গুলো খুব ইম্পর্টেন্ট। আর এই কোয়েশ্চেন্স গুলো এইভাবে যেভাবে করাচ্ছি, এইভাবে যদি করো তাহলেই ছোট এবং সহজে হবে। অন্য কোনোভাবে করতে গেলে তাহলে কিন্তু তোমাদেরকে অনেক বেশি অসুবিধার মধ্যে পড়তে হবে, বা এরকমও হতে পারে যে প্রবলেমগুলো হয়তো হলোই না। তো তাই জন্য প্রবলেমসগুলোকে যেভাবে করানো হচ্ছে সেইভাবে যদি তোমরা প্র্যাকটিস করো তাহলে কিন্তু এই কোয়েশ্চেন্স গুলো, আবারও বলছি, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স। তো তাহলে সেগুলো যখন পরীক্ষায় আসবে, এবং অবভিয়াসলি আসবেই আসবে, তখন এই কোয়েশ্চেন্স গুলো যারা ঠিকভাবে করতে পারো। ওকে, অনেক ইন্ট্রোডাকশন হলো, চলে যাওয়া যাক এই কোয়েশ্চেনটাতে। দেখো কি বলছে, টু ট্রেনস স্টার্ট ফ্রম স্টেশন এ এন্ড বি, মানে দুটো স্টেশন এ আর বি থেকে যাওয়া শুরু করেছে, ফেসিং ইচ আদার উইথ ভেলোসিটি u1 and u2. After meeting each other, they take time t1 and t2 to reach b and a. মানে ধরো দুদিক থেকে আসলো, কতক্ষণ ধরে আসলো, কোথায় আসলো কিচ্ছু জানি না। দুজনে দুদিক থেকে আসার পর একটা জায়গাতে মিট করলো। সেই মিট করার পরে একজন t1 টাইম পরে অন্য স্টেশনে ঢুকলো, আর একজন t2 টাইম পরে অন্য স্টেশনে ঢুকলো। চলো ডায়াগ্রাম এঁকে নেওয়া যাক। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে ফিজিক্সে যখনই যে কোনো প্রবলেম করবে, তোমাদের ক্লাস 9-10 হয়তো আগে বলে দিত যে ডায়াগ্রাম এঁকে প্রবলেম করতে, সেটা আলাদা করে মেনশন করা যায় একটা কোয়েশ্চেনে। কিন্তু এখন আমরা যেটা করব, যে কোনো প্রবলেমে যদি ডায়াগ্রাম এঁকে ফেলতে পারি তাহলে সেটা নিজেদের বোঝার জন্য সুবিধা, টিচারকে এক্সপ্লেন করার জন্য সুবিধা। তাহলে চলো ডায়াগ্রামটা এঁকে নিই, বুঝে নিই প্রবলেমটা, তারপরে অঙ্কটা করতে স্টার্ট করে। দেখো কি হয়েছে, এখান থেকে u1 and u2, ধরো এটা স্টেশন এ, এটা স্টেশন বি, এটা হচ্ছে u1, এই দিক থেকে আসছে, এই দিক থেকে আসছে u2। ধরো এইরকম একটা কোনো একটা জায়গাতে গিয়ে মিট করলো। ওকে, একদম মাঝখানে নয়, কারণ দুজনের ভেলোসিটি তো সেম নয় যে একই জায়গায় গিয়ে মিট করবে। তো তারা কোনো একটা জায়গাতে গিয়ে মিট করলো, কতক্ষণ পর মিট করলো জানি না, ধরে নিই যে টি টাইম পরে মিট করেছে। they meet after t time, তারা টি টাইম পরে মিট করেছে। খুব ভালো কথা। মিট করার t1 টাইম পরে, এ স্টেশন থেকে যে ট্রেনটা বেরিয়েছিল সে বিতে পৌঁছায়, মানে এখান থেকে পৌঁছাচ্ছে t1 টাইমে। আর u2 যে ভেলোসিটিতে আসা ট্রেনটা যে বি থেকে বেরিয়েছিল, সে এখানে চলে এসেছে টি টাইম পরে। তারপরে এখান থেকে এইটুকু এসেছে t2 টাইমে। যাওয়ার সময় আমি ধরে নিচ্ছি যে দে মিট আফটার টি টাইম, তার মানে যাওয়ার সময় আমি টি টাইম লেগেছে এই ট্রেনটার এখানে আসতে, আবার যাওয়ার সময় মানে মিট করার আগে এই ট্রেনটার এখানে আসতে টি টাইম লেগেছে। তোমাদের কোনো কনফিউজ হচ্ছে না তো? আচ্ছা ঠিক আছে, লিখে করাচ্ছি। ধরো বললাম বিফোর মিটিং, মিট করার আগে, ধরো এই ডিস্টেন্সটাকে আমি x1 বললাম, এই ডিস্টেন্সটাকে আমি x2 বললাম। মিট করার আগে ধরো এইখানটা যেহেতু মিট করেছে, এ থেকে আসা ট্রেনটা কতটা ডিসপ্লেসমেন্ট ওভারকাম করেছে? x1। x1 মানে কি? দেখো এগুলো সব কনস্ট্যান্ট ভেলোসিটি, অ্যাক্সেলারেশনের ব্যাপার নেই, তাই না? তো তাহলে এখানে ভেলোসিটি ছিল u1, আর টাইম কত লেগেছে যাওয়ার সময় t। যেহেতু দুজনে একই সময় আসছে, এও টি টাইমে এখানে এসছে, এও টি টাইমে এখানে এসেছে, তাহলে এর এখান থেকে এইটুকুনি আসতে মিট করার আগে কতটা সময় লেগেছে? টি, আর এর ভেলোসিটি u, তাহলে x1 = u1t লিখতে পারি। কারেক্ট? আচ্ছা, আর কি লিখতে পারি? x2, এই u2 ভেলোসিটি আসা ট্রেনটা টি টাইম পরে এখান থেকে এখানে এসেছে, তাহলে x2 ডিস্টেন্স মিট করার আগে কভার করতে কতটা সময় লেগেছে? এখান থেকে সময় লেগেছে t, আর এর ভেলোসিটি u, তাহলে xt =
u2 ইন্টু টি। তাহলে এটা আমি যদি রেশিও করে দিই x1 বাই x2, আমি পেয়ে যাই u1t ডিভাইড বাই u2t, বা টি কেটে গেলে u1 বাই u2। এবারে আফটার মিটিং, মিট করার পরে দেখো কি হচ্ছে, এখন আর এই টি এর ব্যাপারটা মুছে দিই, এখন এটা লাগছে না। মিট করেছে মানে এই ট্রেন দুটোই একই জায়গায় রয়েছে, অবভিয়াসলি একই লাইন ধরে নয়, ঠিক আছে, আলাদা আলাদা, ধাক্কা খাওয়াবে নাকি। তো মনে করো তারা দুজন এইখানে চলে এসেছে, দুটো আলাদা লাইন, এটা আপ ট্রেন এটা ডাউন ট্রেন লেটস সে। তো তাহলে এইখানে যখন আমি এসেছি, তো এবার এই দিকের এই u1 ভেলোসিটি ট্রেনটা এ তো এইখানে চলে এসেছে, এখান থেকে স্টেশন বি তে সময় লেগেছে ঢুকতে t1, আর এর ভেলোসিটি এখনো u1। বুঝতে পারলে? এই ট্রেনটা এইখানে মিড পয়েন্টে চলে এসেছে, এই মিড পয়েন্ট থেকে এখন স্টেশন বি তে ঢুকতে সময় লাগছে t1, দেখো বলে দিয়েছি এখানে কোয়েশ্চেনের মধ্যে, আর এর ভেলোসিটি u1টা u1ই রয়েছে, কনস্ট্যান্ট ভেলোসিটি। তাহলে আমি x2 ইকুয়াল টু কি পাবো? x2 ইকুয়াল টু পাবো যে এর ভেলোসিটি u1 আর এখান থেকে এখানে যেতে সময় লেগেছে t1, তাহলে u1 t1। আর x1 কি পাবো? x1 হচ্ছে এইটা, এখান থেকে এবার এই ডিসটেন্সটা কে ক্রস করছে? বি থেকে আসা ট্রেনটা, এর ভেলোসিটি কত? u2। এখান থেকে এইখানে যেতে সময় কতটা লেগেছে? t2। তাহলে x1 ইকুয়াল টু লিখবো এর ভেলোসিটি u2, টাইম লেগেছে t2, u2 t2। তাহলে x1 ডিসপ্লেসমেন্ট যেতে সময় লেগেছে t2, ভেলোসিটি u2, তাহলে u2 t2 করে দিলাম। তাহলে এখান থেকে আবার x1 বাই x2 বার করলে কি পাবো? u2 t2 বাই u1 t1, রাইট? এবারে একটা জিনিস দেখো, যাওয়ার আগে x1 বাই x2 আর যাওয়ার পরে, মানে মিট করার আগে আর মিট করার পরে দুটোই তো x1 বাই x2, এই ডিসটেন্স গুলো তো চেঞ্জ হচ্ছে না। তাহলে x1 বাই x2 ইকুয়াল টু পেয়েছিলাম u1 বাই u2, আবার x1 বাই x2 মানে পেয়েছি u2 t2 বাই u1 t1। এটাকে আমি 1 নম্বর ইকুয়েশন বলি, এটাকে আমি 2 নম্বর ইকুয়েশন বলি। এবারে দেখো, তাহলে নিশ্চয়ই 1 নম্বর আর 2 নম্বরকে যদি আমি কম্পেয়ার করি তাহলে কি পাবো? এখানে x1 আর x2 ডিভিশনের ভ্যালু হচ্ছে u1 বাই u2, আর এখানে x1 বাই x2 ডিভিশনের ভ্যালু হচ্ছে u2 t2 ডিভাইড বাই u1 t1। ফাইন। তাহলে এই দুটোকে ইকুয়েশনকে কম্পেয়ার করে আমি এইটা পেয়ে গেছি। এবারে দেখো, এই u1টাকে উপরে নিয়ে যাচ্ছি, এই u2টাকে আমি উপরে এই দিকে নিয়ে আসছি। ভালো করে বোঝো, এই u1টাকে আমি এই দিকে মাল্টিপ্লাই করছি, আর এই u2কে আমি এখানে মাল্টিপ্লাই করছি। তাহলে কি হবে? এখানে u1 এখানে u1 হয়ে যাবে u1 স্কয়ার, আর এই u2কে এখানে আনলে হয়ে যাবে u2 স্কয়ার ইকুয়াল টু পড়ে থাকে t2 বাই t1। তাহলে দেখো কি পাচ্ছি, u1 স্কয়ার বাই u2 স্কয়ার ইকুয়াল t2 বাই t1। তাহলে এইটাকে যদি আমি বোথ সাইড যদি স্কয়ার রুট করে দিই, বর্গমূল করি, তাহলে কি পাবো? u1 বাই u2 ইকুয়াল টু রুট ওভার t2 বাই রুট ওভার t1। দেখো, সেটাই এখানে ফাইনালি আমাকে প্রুভ করতে দিয়েছে। তাহলে একটা প্রবলেম আমাদের হয়ে গেল ক্লাসিক প্রবলেমের মধ্যে। তাহলে কি করতে বলেছিল? u1 বাই u2 ইকুয়াল টু রুট ওভার t2 বাই t1। আশা করি ভালো লেগেছে কোয়েশ্চেন এন্ড সলিউশনটা। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা ভিডিওটা পজ করে খাতার মধ্যে সুন্দর করে গুছিয়ে লিখে নাও, আর আমি ততক্ষণ তৈরি করে ফেলি আমাদের নেক্সট কোয়েশ্চেনটা। তাহলে চলো আজকে সেরে নিই আজকের সেকেন্ড কোয়েশ্চেনটা। দেখো কি বলছে কোয়েশ্চেনটাতে, an object moving in uniform acceleration, ইউনিফর্ম অ্যাক্সেলারেশন মানে অ্যাক্সেলারেশনটা কনস্ট্যান্ট থাকবে। তো সেখানে travels 3 parts of equal length in t1 t2 and t3 time। মানে ধরো এইভাবে আঁকা যাক, এখানে ধরো তিনটে ইকুয়াল ডিস্টেন্স রয়েছে, ধরো এইটা ডি, এটাও ডি, এটাও ডি, তিনটের ডিস্টেন্স সেম। আর কি বলেছে, তিনটের জন্য সময় লেগেছে t1 t2 and t3। মানে এই ডিস্টেন্সটা কভার করতে সময় লেগেছে t1, এটার জন্য t2 আর এটার জন্য t3। ওকে,
তো এরপরে কি বলেছে, আমাকে প্রুফ করতে হবে, আর কিছু দিয়ে দেয়নি, আমাকে প্রুফ করতে হবে যে এই রিলেশনটা কি। এই প্রবলেমটাকে বলে হচ্ছে T1 T2 T3 প্রবলেম, ঠিক আছে? এটাকে অনেক জায়গাতে কাজে লাগে, তো তোমরা জেনে রাখবে T1 T2 T3 প্রবলেম মানে আমরা এই প্রবলেমটাকে রেফার করব। ওকে, তো এখানে যেহেতু আমাদের ইউনিফর্ম অ্যাক্সেলারেশন, সব জায়গায় ভেলোসিটি নিশ্চয়ই কনস্ট্যান্ট থাকবে না। ধরো এখানে যদি ইনিশিয়াল ভেলোসিটি u হয়, এখানে ইনিশিয়াল ভেলোসিটি আমি u1 ধরলাম, এখানে u2 ধরলাম, আর এখানে ফাইনাল ভেলোসিটি আমি v ধরলাম। ওকে, তাহলে চলো দেখে নেওয়া যাক কি করা যায় এখানে। দেখো একটা জিনিস আমি তোমাদের বলেছিলাম, s ইকুয়াল টু ut প্লাস হাফ at স্কয়ার ফর্মুলা প্রুফটা যদি তোমরা মনে রাখো, তাহলে সেখানে দেখবে যে ডিস্টেন্স ইকুয়াল টু, যখনই আমরা ইউনিফর্ম অ্যাক্সেলারেশনে যাব, মনে আছে এই তোমাদের ফর্মুলাটা, s ইকুয়াল টু ut প্লাস হাফ at স্কয়ার প্রুফ করার জন্য আমরা বলেছিলাম u প্লাস v বাই 2 ইন্টু t, এইভাবে স্টার্ট করতে, যেখানে u প্লাস v বাই 2টা কি অ্যাভারেজ ভেলোসিটি। কোথাকার অ্যাভারেজ ভেলোসিটি? একটা জার্নির শুরুতে আর শেষে যে ভেলোসিটিটা হয়, সেই ভেলোসিটিটার অ্যাভারেজ করতে, করে টাইম দিয়ে মাল্টিপ্লাই করতে, করে আমি এই ডিস্টেন্সটা পেয়ে যাব। তাহলে যদি আমরা এই ফর্মুলাটা ইউজ করি, তাহলে আমরা কি পেয়ে যাব? প্রথম জার্নিটা মানে এই জার্নির জন্য আমরা পেয়ে যাব 1 নম্বর জার্নি, সেখানে পেয়ে যাব কি, যে d ইকুয়াল টু ইনিশিয়াল ভেলোসিটি u, আর এখানে শেষে ইনিশিয়াল ভেলোসিটি u1 ডিভাইড বাই 2 ইন্টু t1। ওকে, কি এই ডিস্টেন্সটা করতে কি করতে হয়, এই শুরুর ভেলোসিটি এবং শেষের ভেলোসিটি এইটাকে অ্যাভারেজ দিয়ে টাইম দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম, তাহলে ইকুয়েশনটা পেয়ে গেলাম। তাহলে এখান থেকে আর কি বলতে পারবো, যে d বাই t1 ইকুয়াল টু u প্লাস u1 ডিভাইড বাই 2 লিখতে পারি। ওকে, সিমিলারলি আমরা সেকেন্ড জার্নিটাতে চলে আসি। সেকেন্ড জার্নি মানে এই জার্নিটা, এখানে ইনিশিয়াল ভেলোসিটি u1, এখানে ইনিশিয়াল ভেলোসিটি u2, আর এখানে টাইমটা t2। তাহলে এইভাবেই কি লিখবো, এখানে ডিস্টেন্স আবার d, আর u1 প্লাস u2 ডিভাইড বাই 2 ইন্টু টাইম t2। তাহলে আমরা d বাই t2 ইকুয়াল টু লিখতে পারি u1 প্লাস u2 ডিভাইড বাই 2। সিমিলারলি থার্ড জার্নির জন্য আমার এখানে ইনিশিয়াল ভেলোসিটি u2, ফাইনাল ভেলোসিটি v, আর টাইম t3। তাহলে আমি লিখতে পারবো d ইকুয়াল টু u2 প্লাস v ডিভাইড বাই 2 ইন্টু টাইম t3। তাহলে d ডিভাইড বাই t3 ইকুয়াল টু লিখবো u2 প্লাস v ডিভাইড বাই 2। তাহলে d বাই t1, d বাই t2, d বাই t3, এই তিনটে আমরা পেয়ে গেছি। এবারে দেখো আমি কি করব, এই ইকুয়েশনটা দিয়ে আমরা কি করতে পারি। এটা হচ্ছে ফার্স্ট ইকুয়েশন যদি লিখি, এটা আমি যদি সেকেন্ড ইকুয়েশন লিখি, এটা থার্ড ইকুয়েশন যদি লিখি, তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে ইকুয়েশন 1 মাইনাস ইকুয়েশন 2 প্লাস ইকুয়েশন 3। যদি আমরা এই অপারেশনটা করি তাহলে কি পাবো, যে d বাই t1 মাইনাস d বাই t2 প্লাস d বাই t3 ইকুয়াল টু আমরা কি পাবো, ইকুয়াল টু পাবো u বাই, এখানে লিখছি এইখানটাতে করে, যে d বাই t1 মানে u প্লাস u1 ডিভাইড বাই 2 মাইনাস u1 প্লাস u2 ডিভাইড বাই 2 প্লাস d বাই t3 মানে হচ্ছে u2 প্লাস v বাই 2, u2 প্লাস v ডিভাইড বাই 2। ওকে, তাহলে এখানে যদি আমি d টাকে কমন নিয়ে নিই, তাহলে 1 বাই t1 মাইনাস 1 বাই t2 প্লাস 1 বাই t3 ইকুয়াল টু কি পেয়ে যাব, আমি এখান থেকে হাফ কমন নিয়ে নিই, তাহলে এখানে পড়ে থাকছে u প্লাস u1 মাইনাস u1 হয়ে যাবে, এটা প্লাসে মাইনাসে মাইনাস u2, এটা আবার প্লাস রয়েছে তাই প্লাস u2 প্লাস v। তাহলে প্লাস u1 মাইনাস u1
মাইনাস ইউ টু প্লাস ইউ টু কেটে গেল, কেটে গিয়ে কি পড়ে থাকে, তাহলে ডি বাই ওয়ান বাই টি ওয়ান মাইনাস ওয়ান বাই টি টু প্লাস ওয়ান বাই টি থ্রি ইকুয়াল টু হাফ ইউ প্লাস বি, বা বলা যেতে পারে ইউ প্লাস বি বাই টু। তাহলে আমি ডি যদি ডিটাকে যদি বোথ সাইডে যদি আমি ডিভাইড করে দিই বোথ সাইড থেকে, তাহলে এখানে পড়ে থাকে ওয়ান বাই টি ওয়ান মাইনাস ওয়ান বাই টি টু প্লাস ওয়ান বাই টি থ্রি ইকুয়াল টু ইউ প্লাস বি বাই টু বাই টু ডি। ক্লিয়ার? বুঝতে পারছো তোমরা? ব্র্যাকেট করে দিলাম ইউ প্লাস বি বাই টু ডি। আমরা এখানে লিখতে পারি যে আমার টোটাল ভেলোসিটিটা কি, আমি দেখো এখানে কি করেছিলাম, টোটাল ডিস্টেন্স ইকুয়ালস টু অ্যাভারেজ ভেলোসিটি ইনটু টাইম। তাহলে আমার টোটাল ডিস্টেন্স ডি প্লাস ডি প্লাস ডি, তাহলে 3d। তাহলে 3d ইকুয়াল টু আমার টাইম কত, আমার টোটাল ভেলোসিটি কত, অ্যাভারেজ ভেলোসিটি ইউ প্লাস বি ডিভাইড বাই 2। আর আমার টাইম কত লেগেছে, আমার টাইম লেগেছে t1 প্লাস t2 প্লাস t3 পুরো টাইমটা। তাহলে দেখো আমি একটা কাজ করতে পারি, আমি যদি ক্রস মাল্টিপ্লাই করি, টিটাকে যদি ডিভাইড করি আর ডিটাকে যদি ডিভাইড করি, পেয়ে যাব 3 বাই t1 প্লাস t2 প্লাস t3। ক্লিয়ার? এই 3 থেকে এই t1 প্লাস t2 ডিভাইড করলাম, আর এই ডিটাকে নিয়ে যাব আমি এখানে, তাহলে পেয়ে যাব u প্লাস বি ডিভাইড বাই 2d। এটাকে আমি 5 নম্বর ইকুয়েশন লিখলাম। দেখো এগুলো একটু মেকানিক্সের বড় প্রবলেমগুলোর মধ্যে পড়ে, এগুলো যখন লেন্দি কোয়েশ্চেন আসে তখন এই কোয়েশ্চেনগুলোকে বেশি করে দেখতে পাওয়া যায়, তাই জন্য এখানে অনেকগুলো ইকুয়েশন, আর তাই সেই ইকুয়েশনগুলোকে সলভ করতে হয়। এগুলো বড় কোয়েশ্চেনের মধ্যে পড়ে, এগুলো 4 থেকে 5 মার্কসের মধ্যে থাকে। আমরা যদি ইকুয়েশন কম্পেয়ার করি, কম্পেয়ারিং ইকুয়েশন 4 and 5, যদি 4 নম্বর এবং 5 নম্বর ইকুয়েশনকে যদি আমি কম্পেয়ার করি, তাহলে এইখান থেকে কি পেয়ে যাচ্ছি, 1 বাই t1 মাইনাস 1 বাই t2 প্লাস 1 বাই t3 ইকুয়াল টু আমি পাচ্ছি 3 বাই t1 প্লাস t2 প্লাস t3। এই এক্সপ্রেশনটাই আমাদের চেয়েছে, এটাই প্রুফ করতে বলেছিল। ফাইন, সেটা প্রুফ হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছো। এখানে মেইনলি আমরা কি করলাম, মেইনলি 3টে পার্টে ভাগ করলাম, প্রত্যেকটা ডিস্টেন্স মানে ইন্ডিভিজুয়াল ভেলোসিটি গুলো তার অ্যাভারেজ। এই করে প্রথমে আমি লেফট হ্যান্ড সাইডটা বার করলাম, তারপর আমি রাইট হ্যান্ড সাইডটা বার করলাম, বার করে আমি কম্পেয়ার করে দিলাম। কম্পেয়ার করে দিতে এই কোয়েশ্চেনটা চলে এলো। এগুলো বড় কোয়েশ্চেনের মধ্যে পড়ে, এগুলোতে মোটামুটি ভালো নাম্বার পাওয়া যায়, 4 মার্কস বা 5 মার্কস। তাহলে চলো আজকে থার্ড কোয়েশ্চেনটাকে চেক আউট করে চলে এলাম। তাহলে থার্ড কোয়েশ্চেনটি নিয়ে, এটাও একটা কাল্ট ক্লাসিক প্রবলেম, এগুলো ব্রড কোয়েশ্চেনের মধ্যে এসে থাকে। দেখো এই কোয়েশ্চেনটা বলছে, এ পার্টিকেল মুভিং উইথ ইউনিফর্ম অ্যাক্সেলারেশন travels s1 displacement in t1 time and s2 displacement in t2 time. ওকে, মানে ধরো এই রকম যদি থাকে, s1 ডিসপ্লেসমেন্টটা t1 টাইমে যাচ্ছে আর s2 ডিসপ্লেসমেন্টটা t2 টাইমে যাচ্ছে। ক্লিয়ার? তাহলে আমাকে দেখাতে হবে যে অ্যাক্সেলারেশনটার ভ্যালুটা এই। ওকে, একটা জিনিস দেখো, যেহেতু অ্যাক্সেলারেশনটা পুরোটাতে সেম, আমি ধরে নিতেই পারি যে শুরুতে এই পয়েন্টে অ্যাক্সেলারেশন ইনিশিয়াল ভেলোসিটি u, আর এই পয়েন্টে ইনিশিয়াল ভেলোসিটি v। শেষে ইনিশিয়াল ভেলোসিটি কত আমার জানার দরকার নেই, ওটা না হলেও চলবে। আপাতত ইনিশিয়াল ভেলোসিটি এখানে u আর পরেরটাতে v। তাহলে চলো দেখি কি করা যায়। একটা জিনিস বলো, যে এখানে যদি ইনিশিয়াল ভেলোসিটি u হয়, এখানে যদি v হয়, তাহলে u v এর মধ্যে আর t, সেটা যদি t টাইম পরে হয়, আর a যদি অ্যাক্সেলারেশন হয়, তাহলে আমি বলতেই পারি v ইকুয়াল টু u প্লাস
AT1 এইটাকে আমি নিঃসন্দেহে বলতে পারি, রাইট? ঠিক আছে, তো তাহলে চলো অঙ্কটা করতে শুরু করি। প্রথমে দেখো কি বলেছে, S1 ডিসপ্লেসমেন্ট যাচ্ছে T1 টাইমে, মাইন্ডেড। তাহলে S1 মানে কি লিখতে পারি, যখনই আমরা ডিসপ্লেসমেন্ট এবং টাইমের কথা বলি সেখানে যদি অ্যাক্সেলারেশন যদি থাকে তাহলে আমরা জানি আমাদের গো টু ফর্মুলা হচ্ছে S ইকুয়াল টু ut প্লাস হাফ at স্কোয়ার, রাইট? তাহলে আমি লিখব S1 ইকুয়াল টু ut1 প্লাস হাফ at1 স্কোয়ার, তাই না? কারণ এখানে টাইমটা হচ্ছে t। আমি যদি বোথ সাইড থেকে t1 যদি ডিভাইড করি তাহলে কি পেয়ে যাব, S1 ডিভাইড বাই t1 ইকুয়াল টু u প্লাস হাফ at1 পেয়ে যাব। S1 থেকে t1 ডিভাইড করেছি, ut1 থেকে t1 ডিভাইড করলে u পড়ে থাকে, আর হাফ at1 স্কোয়ার থেকে t1 ডিভাইড করলে একটা t1 পড়ে থাকে। ওকে, আচ্ছা, এটাকে আমি ধরো ইকুয়েশন নাম্বার 1 বললাম। এবারে S2 এর কথা বলি। S2 মানে কি? S2 মানে হচ্ছে এই সেকেন্ড পাথটা, এখানে ইনিশিয়াল ভেলোসিটি কত, এই রাস্তার জন্য v। তাহলে আমি এখানে u এর জায়গাতে v লিখব, তাহলে S2 মানে হয়ে যাবে vt2 প্লাস হাফ at2 স্কোয়ার। এখান থেকে আবার আমি কি করব, t2 ডিভাইড করে দেবো। t2 ডিভাইড করে দিলে দেখি কি হয়, দেখো S2 ডিভাইড বাই t2 ইকুয়াল টু, এখান থেকে t2 ডিভাইড করলে v পড়ে থাকে, আর এখান থেকে at2 স্কোয়ার থেকে t2 ডিভাইড করলে একটা t2 পড়ে থাকে, হাফ at2। এবারে v মানে কি, v মানে হচ্ছে u প্লাস at1, তাহলে এখানে লিখে দিই u প্লাস at1 প্লাস হাফ at2। v এর জায়গাতে আমি এইটা পুট করলাম। ওকে, এবারে আমি কি করব, এটাকে আমি ইকুয়েশন নাম্বার 2 হিসেবে পয়েন্ট করলাম। এবারে যেটা করব সেটা হচ্ছে, যে অপারেশনটা সেটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 2 থেকে ইকুয়েশন নাম্বার 1 কে আমি সাবট্রাক্ট করব। দেখি তাহলে সাবট্রাক্ট করলে কি পাই। দেখো তখন হয়ে যাবে S2 বাই t2 মাইনাস S1 বাই t1 ইকুয়াল টু হয়ে যায়, আগে S2 বাই t2 ভ্যালুটা লিখি, এইটা সেটা হচ্ছে u প্লাস at1 প্লাস হাফ at2। এটা হচ্ছে পুরোটা S2 বাই t2 ভ্যালু, সেখান থেকে আমি সাবট্রাক্ট করব S1 বাই t1 টা। S1 বাই t1 দেখো কি বেরিয়েছে ইকুয়েশন 1 থেকে, u প্লাস হাফ at1, u প্লাস হাফ at1। বুঝলে কি করলাম, এটা থেকে এটা সাবট্রাক্ট করছি। এবারে তাহলে কি করি, মাইনাস সাইনটা তুলে দিই, তাহলে কি পেয়ে যাব, u প্লাস at1 প্লাস হাফ at2 মাইনাস u মাইনাস হাফ at1। দেখো এখান থেকে u আর u ক্যান্সেল আউট হয়ে যায়। এবারে at থেকে হাফ at আমি যদি সাবট্রাক্ট করি, বিয়োগ করি, তাহলে হাফ at পড়ে থাকে, তাই না? at1 থেকে হাফ at1 বিয়োগ করলে শুধু হাফ at1 পড়ে থাকে। যেমন x থেকে x মাইনাস 2 ডিভাইড করলে x মাইনাস 2 পড়ে থাকে, সেরকম কোনো জিনিসের হাফ থেকে কোনো জিনিস থেকে তার হাফ সাবট্রাক্ট করলে হাফ পড়ে থাকে। সেই অনুযায়ী at1 থেকে হাফ at1 সাবট্রাক্ট করলে আমার কাছে পড়ে থাকে হাফ at1, আর এখানে পড়ে থাকে হাফ at2। তাহলে এখানে আমি a/2 কে যদি কমন নিয়ে নিই তাহলে কি পাবো, t1 প্লাস t2। দেখো এখান থেকে a/2 আর a/2 কে কমন নিয়ে নিলাম, আর এখানে তো এটাই ছিল, আমি বারবার যাতে না লিখতে হয়, আচ্ছা এখানে লিখে দিই S2 বাই t2 মাইনাস S1 বাই t1। এবার দেখো যেহেতু আমি এইটা পেয়ে গেছি S2 মাইনাস t2 মাইনাস S1 বাই t1 ইকুয়াল টু a/2 ইন্টু t1 প্লাস t2, ফাইন। তাহলে আমার কি করতে হবে, অ্যাক্সেলারেশনটা বার করতে হবে। অ্যাক্সেলারেশনটা আমরা কি করে বার করব, অ্যাক্সেলারেশন বার করতে হলে আমাকে এই এক্সপ্রেশনটার সাথে 2 দিয়ে মাল্টিপ্লাই করব আর t1 প্লাস t2 দিয়ে ডিভাইড করব, তাহলে পেয়ে যাব, তাই না? ক্রস মাল্টিপ্লাই, বজ্র গুণন করছি, তাহলে অ্যাক্সেলারেশন ইকুয়াল টু কি হবে,
2 ইন্টু এটা ডিভাইড বাই t1 প্লাস t2। তাহলে ফাইনালি আমরা অ্যাক্সেলারেশন মানে লিখব 2 ইন্টু s2 মাইনাস s1 s2 by t2 সরি by s1 by t1 divided by t1 plus t2। অ্যাক্সেলারেশনের ফর্মুলাটা বেরিয়ে গেছে। আমি ফ্রেম থেকে সরে দাঁড়াচ্ছি, তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নাও, অথবা এটাকে তোমরা ভিডিওটা পজ করে পুরো প্রবলেমটাকে নোট ডাউন করতে পারো যে প্রবলেমটা কি করে করা হয়েছে। এটা একটু বড় প্রবলেম ছিল এগুলো, কিন্তু এগুলো পরীক্ষার জন্য খুব কমন, খুব আসে এগুলো, তো তাই জন্য এগুলোকে একটু প্র্যাকটিস করে যেও তোমরা। আর এইরকমই আমাদের কাইনেমেটিক্সের কাল্ট ক্লাসিক প্রবলেমসের নেক্সট এপিসোড আসবে, নেক্সট ভিডিও আসবে, সেখানে আরো কিছু এইরকম খুব ইম্পর্টেন্ট কিন্তু খুব ক্রিটিক্যাল কিছু প্রবলেম নিয়ে ডিসকাস করব। তাহলে ততদিন তোমরা ভালো থেকো, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর যদি ভিডিওটা পছন্দ হয়ে থাকে বন্ধুদের সাথে লাইক করো, শেয়ার করো। আর তোমার যদি এই চ্যানেল সম্বন্ধে কোনো কিছু বলার থাকে বা যদি কোনো সাজেশন দেওয়ার থাকে কমেন্ট সেকশনে চলে এসো, তোমাদের মতামত জানিয়ে দিও। আর একটা জিনিস আমরা স্টার্ট করেছি, সেটা হচ্ছে নিচে আমাদের ফেসবুক গ্রুপ, সেখানে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সবকিছু দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা রিচ আউট করতে পারো। আমার পার্সোনাল মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার সবকিছু দেওয়া রয়েছে। তোমাদের যদি কোনো স্পেসিফিক কিছু যদি জিজ্ঞাসা থাকে বা যদি অফলাইনে কনসালটেশন বা আমার কাছে পড়তে চাও, সেখানে তোমরা আমাকে কমিউনিকেট করতে পারো। আর আরেকটা জিনিস আমরা শুরু করেছি, সেটা হচ্ছে নিচে দেখবে একটা হোয়াটসঅ্যাপের গ্রুপ লিঙ্ক আমরা অ্যাড করেছি, সেই গ্রুপে তোমরা অ্যাড হতে পারো এবং চাইলে সেই গ্রুপে তোমরা যে কোনো কোয়েশ্চেন, যে লেটস সে কি বই পড়বো বা কোনো প্রবলেম করতে গিয়ে আটকে গেছো, সেই প্রবলেমগুলো তোমরা আমাকে স্ক্রিনশট তুলে পাঠালে তাহলে সেগুলোকে তোমাদের আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা ভালো থাকবে। দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে, ততক্ষণ বাই বাই।